আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আল্লাহর রহমতে আমার খামারের মধ্যে যেগুলো বিক্রি হয়ে যাবে সেটা গত ব্লগে দেখাইছিলাম, আজকেও দেখাবো। কিছু আছে আজকে দেখাবো। গত ব্লগে যেগুলো দেখাইছি খুব সুন্দর করেই আল্লাহর রহমতে দেখাইছি। আমি আপনাদেরকে বলছিলাম যে ব্লগটা 2 দিন হবে, কারণ হচ্ছে যে আমার কাছে অনেকগুলো শৌখিন মুরগি আছে যেগুলো বিক্রি করব। তো আজকে দেখাবো যে দ্বিতীয় পার্টের মধ্যে দেখুন এখানে প্রথমে ব্রাহ্মাগুলো দেখাচ্ছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে লাইট ব্রাহ্মাগুলো আছে, একটা মেল একটা ফিমেল। দুইটা ফিমেল ছিল, একটা ফিমেল মারা গেছে আর একটা ফিমেল আছে। এগুলো আল্লাহর মধ্যে ডিম পারতেছে, যাক রানিং মাশাআল্লাহ। তো এগুলা কিন্তু অনেক অ্যাক্টিভ হয় এবং ডাকাডাকি করে। এই যে দেখুন আমার ফিমেলটা, আর এখানে পানি দেওয়া আছে, খাবার দেওয়া আছে। এইগুলার ডিম কিন্তু আমি একবারে 6টা ফুটেছিলাম, 6টাই উঠছিল মাশাআল্লাহ। তো ওগুলো বিক্রি করে দিয়েছি, অনেক সাইজ বড় হয়েছিল এবং কালারটা সুন্দর আসছিল, হোয়াইট কালার মাশাআল্লাহ। এবং পায়ের মধ্যে পশমগুলোও কিন্তু সুন্দর ছিল। আর এখানে মুরগি বাচ্চাগুলো ডাকাডাকি করতেছে। আর এইখানে কর্নারের মধ্যে ওদেরকে সেট আপ করছি। নিচে আরও কিছু ব্রাহ্মা আছে, ব্রাহ্মাগুলো গতবার দেখাতে পারি নাই, এইবার দেখাচ্ছি। যাক মাশাআল্লাহ, আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ। আল্লাহর রহমতে ব্রাহ্মার মধ্যে অনেক রকম কালার হয়ে থাকে, সেটা হচ্ছে যে লাল কালার, হোয়াইট কালার, ব্রাউন কালার, কফি কালার এবং কালো কালারও হয়ে থাকে। এক একটার এক এক জাত, কারণ হচ্ছে যে এগুলো মুরগি জাতীয়, সেজন্য অনেক রকম কালার হয়ে থাকে। অনেকগুলো তো ফুটফুটে কালার হয়, অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। তো দেখুন ফিমেলটা ডাকাডাকি করতেছে, ডিম পারবে মনে আজকে। তো এগুলোর ডিম তো আল্লাহর রহমতে আমি ইনকিউবেটরের মধ্যে সবসময় বসাই, কারণ হচ্ছে যে এগুলো ডিম পারতেছে। আর এইখানে যে মেলটা আছে, মেলটার একটা ভাই আছে একবারে ওই পাশ থেকে খুব সুন্দর করে কিন্তু আল্লাহর রহমতে মেটিং করছে। মেটিং করার পর ওগুলা ফুটাইছি। আর এই যে দেখুন ডাকাডাকি করতেছে। আর এগুলা কিন্তু নিচে ছিল, নিচে থেকে আমি উপরে নিয়ে আসছি। ভাবতেছি যে এগুলো রেখে দিব, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি। যদি লাগে কারো অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এখানে কালো কালার আছে, কমলা কালার আছে। আর উপরে যে পেয়ারটা আছে ওইটার সাথে আমি একটা মেল দিব। ওইখানে যে মেলটা আছে, মেলটা যদি মেটিং করতে না পারে তাহলে এই মেলটা দিবে অবশ্য। এই যে দেখুন এগ্রেসিভ ওর একবারে গায়ে গতরে, কারণ হচ্ছে যে ও এগ্রেসিভ ভাব দেখায়। আমি ওকে মাঝে মধ্যে একটু চেতাই। এই যে দেখুন আমার হাতটা যদি এদিকে নিয়ে যায় ও লাভ দেয়, আর আমাকে তো মারে যখন আমি খাবার দাবার দিতে আসি তখন। এটা কিন্তু আমি নিচেও দেখাইছি, যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই। এখানে 3টা ফিমেল 2টা মেল আছে, তো এখান থেকে একটা মেল সরাই ফেলবো। আর একটা ফিমেল আমার কাছে আছে, সেটা অবশ্য রানিং হতে যাচ্ছে। তো রানিং হয়ে গেলে ওইটাকে আমি ওইটার সাথে পেয়ার করে ফেলবো, আর খুব সুন্দর করে কিন্তু আল্লাহর রহমতে এখানে রাখতে পারবো। এই যে দেখুন মাশাআল্লাহ। আমি যে সুলতানগুলো আনছিলাম, সুলতানগুলো কিন্তু আল্লাহর মধ্যে খুব সুন্দর করেই কালার ছিল, হোয়াইট কালার, ব্ল্যাক কালার এবং অন্যান্য কালারও ছিল। কিন্তু আমি হোয়াইট কালার নিয়ে আসি, কারণ হচ্ছে যে হোয়াইট কালারগুলো খুবই সুন্দর হয় এবং দাঁড়ানোর স্টাইলটা খুবই ভালো। এই যে দেখুন এটা কিন্তু মেল, ওইটাও সম্ভবত মেল হবে, কারণ হচ্ছে যে এখানে মেলগুলা একবারে বড় বড় হয়, সেই জন্য মাশাআল্লাহ। তো ফিমেলগুলা অবশ্যই একটু ছোট টাইপের হয়। 2টা ফিমেল 2টা মেল ছিল। তো এখানে কি হচ্ছে না হচ্ছে, এখন 2টা মেল আছে, ফিমেল দুটোটা অসুস্থ হয়ে গেছে, সেজন্য আলাদা করে রাখছি। তো এখানে লাফালাফি করতেছে। এগুলাও কিন্তু যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। দেখুন আর এইখানে এক পেয়ার আছে, সেটা হচ্ছে যে জাপানিজ ব্যান্তাম এবং হচ্ছে যে শেরেমার সাথে পেয়ার আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ। তো এইটা জাপানিজ ব্যান্তামের সাথে পেয়ার ছিল, ইঁদুরে মেরে ফেলছে, সেজন্য এখন আর পেয়ার করতে পারি নাই। কবুতর রুমে যখন রাখছিলাম তখন অনেকগুলো মুরগি আমার মেরে ফেলছে, যেমন মডার্ন গেম, তারপর জাপানিজ ব্যান্তাম, তারপর হচ্ছে যে সিলভার কোচিং, ব্ল্যাক কোচিং, এগুলোর বাচ্চাগুলোও মেরে ফেলছিল। আল্লাহর রহমতে এই পেয়ারটাও আছে, লাগলে যোগাযোগ করতে পারবেন রানিং। দেখুন এগুলো কেজের মধ্যে রাখছি। তো আমি যেটা করব হয়তোবা এখানে রেখে অন্যান্য মুরগিগুলা নিয়ে আসবো, নয়তোবা এগুলা বিক্রি করে দিব। 2টা একটা করব, দেখা যাক কী করি না করি। এটা কিন্তু ছালাছালি করে, তো মুরগি কিন্তু ছালাছালি করা ওস্তাদ, ওরা কিন্তু সবসময় ছালাছালি করবে। ছালাছালি করা ছাড়া ওরা থাকতে পারে না, সেজন্য দেখুন মাশাআল্লাহ। এখন চলে আসি আমি আমার আল্লাহর রহমতে দেশি মুরগির কাছে। দেশি মুরগিগুলো খুবই ভালো মতো পেয়ার করছে এবং ডিম দিচ্ছে। ডিমের সাথে সাথে ওরা উমেও চলে গেছে। এইখানে একটা দেশি মোরগ আছে, এই মোরগটা কিন্তু আমি আল্লাহর রহমতে ছোট অবস্থা থেকে লালন পালন করছি, এখন বড় হয়ে গেছে। এর যে পায়ের নখ আছে ওইটা মাত্র উঠতেছে, এটা বড় হইতে হইতে অনেক বড় হয়ে যাবে আল্লাহর রহমতে। দেখুন সম্পূর্ণ লাল কালার, অনেক কিউট লাগে এগুলা, লাল কালার এবং সাইজটাও কিন্তু সুন্দর, একবারে দেশি, অরিজিনাল দেশি, কারণ হচ্ছে যে সাইজটা দেখুন একবার। আর যেই 2টা ফিমেল দেখতে পাইতেছেন ওইগুলা বসে আছে ডিম নিয়ে, ইনশাল্লাহ ওই ডিমগুলো ফুটবে আমি আশা করতেছি, কারণ হচ্ছে যে ওগুলার 20 ডিম আমি ক্যান্ডেলিং করে দেখছিলাম, ওগুলোর মধ্যে 20 ডিম আছে সেজন্য। আর যেগুলো নতুন পারে ওগুলো আমি সরাই ফেলার সাথে সাথে ওগুলা আল্লাহর রহমতে ইনকিউবেটরের মধ্যে দিয়ে ফেলি, নয়তো বা অন্যান্য কাজ করে ফেলি আল্লাহর রহমতে। দেখুন
দেখুন বড় একটা কেজের মধ্যে শুধু 4টা মুরগি রাখছি, তো এটা কি ব্যাপার স্যাপার হয় নাকি সেটা আপনারা চিন্তা করেন। এখানে যদি 7 থেকে 8টা মুরগি না রাখতে পারি তাহলে সমস্যায় পড়ে যাব, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে বড় কেজ, সেই জন্য। তো ফার্মি মুরগি, টাইগার মুরগি এগুলো বড় বড় সাইজের, আর বড় কেজের মধ্যে অনেকগুলা একসাথে করে রাখা যাবে, কারণ হচ্ছে ছোটোবেলা থেকে যেটা লালন পালন করবেন ওইটা একসাথে করে রাখতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে করে কিন্তু আমি সব কিছু করি। তো এখানে যে কেসগুলো দেখতে পাইতেছেন এগুলো আপাতত খালি আছে। আমি আরেকটা কথা চিন্তা করছি, সেটা ইনশাল্লাহ পরের ব্লগে দেখাবো। যদি এগুলো বিক্রি না হয় তাহলে কি করব। এখানে যে টাইগার মুরগি, ফার্মি মুরগি সেট আপ আছে, যেগুলো বড় হয়ে গেছে ওগুলো সেট আপ আল্লাহর রহমতে করে ফেলবো, সেটা চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা করলে আল্লাহর রহমতে সব কিছু বের হয়ে যাবে। আল্লাহর রহমতে আলাদা করে ফেলছি, কারণ হচ্ছে যে আলাদা যদি না করি তাহলে মারামারি করে, সেজন্য ইনশাল্লাহ। বীজ ডিমগুলো কর্নারে আছে, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে বসাই দিব। আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে আছে যে জাপানি কোয়েলগুলো বের হয়ে যায় কেজ থেকে। কেজের মধ্যে এখন পর্যন্ত বসাইতে পারি নাই। বাচ্চাগুলো আনছি কিন্তু অনেক দিন হয়ে গেছে। এমনিতে বাচ্চাগুলো বড় হয়েছে, কিন্তু সবগুলো একসাথে বড় হয় নাই। ছাড়া অবস্থায় রাখলে অবশ্যই সবগুলো একসাথে বড় হইতো। এমনিতে যখনই আমি কেজের মধ্যে ওদেরকে ছাড়ি, খাবার দাবার কম খাই সেজন্য, আর পানিও কম খাই সেজন্য হয়তো বা শুকাই গেছে গা, মানে অল্প অল্প করে বড় হচ্ছে। কিছু ছোট রয়ে গেছে, কিছু বড় হয়ে গেছে, এমনটা দেখুন। তো ইনশাল্লাহ হয়তো বা সপ্তাহখানিক, নয়তো বা 2 সপ্তাহ, নয়তো বা 20 দিন পর আমি ওদের কাছ থেকে ডিম পাবো, আমি আশা করতেছি ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। ডিমটা পাইলে কত % ডিম পাচ্ছি আর বাচ্চাগুলো কীভাবে আনছি না আনছি সেটা আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। অ্যাডজাস্টমেন্টটা চলতেছে মাশাল্লাহ। তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন, এবং অবশ্যই শৌখিন মুরগিগুলা অনেক সুন্দর হবে, ভালো হবে মাশাল্লাহ। তো সিল্কি কিন্তু আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা মুরগি, যেটা আপনি লালন পালন করতে পারেন, এবং ওদের যেই পশমগুলো আছে কাশফুলের মতো, ওগুলো কিন্তু সুন্দর থাকে এবং আল্লাহর রহমতে খুব কিউট থাকে। দেখুন পশমগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ। আর হচ্ছে যে খুবই সুন্দর করে কিন্তু এগুলা ডাকাডাকি করে, মেলটা কিন্তু এগ্রেসিভ হয়ে যায় মাঝে মধ্যে, ধরেন ফিমেলের সাথে মারামারি করে। এই যে দেখুন ফিমেল, আল্লাহর রহমতে খাবার দাবার দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে খাবার দাবার খায়। এটাই হচ্ছে যে ওদের নিয়ম, কারণ হচ্ছে যে ওরা খাবার দাবার খাবে এবং ডিম বাচ্চা করবে। তো কোয়েল পাখিগুলো ওইদিকে আছে। এর মধ্যে আরও কিছু আছে নতুন ঠিকানা যাওয়ার জন্য, আপনারা চাইলে নিতে পারেন। ব্রাহ্মণ বীজ ডিম, এবং হচ্ছে কিং কোয়েল পাখির বীজ ডিম, তারপর হচ্ছে জাপানি কোয়েল পাখির বীজ ডিম, তারপর হচ্ছে যে অন্যান্য ফার্মি মুরগির বীজ ডিম এবং গোল্ডেন সাবরেটের বীজ ডিম, এগুলোও নিতে পারেন। এবং শেরিমার বীজ ডিম, টার্কির বীজ ডিম অবশ্যই লাগলে যোগাযোগ করতে পারবেন, এগুলোও নিতে পারবেন ইনশাল্লাহ। ইনকিউবেটরের মাধ্যমে ফুটাতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।